আমি জানতাম এবারে হারাইলে তোর বোন যদি এই বাসায় থাকে আমি কিছু না থাকবো না থাকবো না বসো তুমি আমি তোর একটা কথা শুনতে রাজি না তুই পাই তরবারি হ্যাঁ তরবারি বেরাও বাসা থেকে বেরাও কি করছ এগুলা তুই ভাইয়ের সাথে দেখা না করে তো যাবো না ভাই তোমরা 2 দিন পর নিতে বা মোটা বাইরে দিতে পারো তাইলে ভালো হয়ে যাবো নাইলে ভালো না নাইলে খানে দরজাল তাহলে আর কি না বাবু তুমি যদি না বেরাও তাহলে কিন্তু আমি ধাক্কা দিয়ে বের করে দেব তোমারে একটুখানি মাইয়ে কত বড় কথা 2 দিন আগে দেখছি জন্ম হইতো আমার মুখে মুখে তর্ক করে এই ভাইয়ের সাথে কি কথা হ্যাঁ আমি বলতেছি তোমার কানে ঢুকতাছে না তুই কিন্তু বেশি কথা কস ভাইয়েরে ডাক দে কোন বেশি কথা কে এত জোরে জোরে দরজা টাকায় ভালো আছিস ভাইয়ে কই ভাইয়ের একটু ডাক দে তো ভাইয়েরে ডাক দেবো বেনি তোমরা ফোন না দিয়ে না জানায় কেন চলে আসছো আরে তোর দাদাই অনেক অসুস্থ এর লোকে তাড়াহুড়ো করে চলে আইছি ফোন দিতে পারি নাই ভাইয়েরে ডাক দে বয় এই এখন দাঁড়ান দাদা অসুস্থ মরে তো নাই মরছে কি যদি মরতে তাহলে বাবারে পাঠাইতাম দেখার জন্য সো মরে নাই যেহেতু তাহলে কেন আসছো ফোন দিয়েই তো জানাইতে পারতা কি করছে এগুলো তুই তোর দাদার চিকিৎসা করতে অনেকগুলো টাকা লাগবে ভাইয়ের কাছে এসে কিছু টাকা নিতে আর আমার কাছে কিছু আছে ওই দিয়ে চিকিৎসা করবো টাকা এখানে বসো নিচে বসো বেরাও বাসা থেকে বেরাও কি করছে এগুলা তুই ভাইয়ের সাথে দেখা না করে তো যাবো না ভাইয়ের সাথে দেখা করতে আইছি কথা আছে ভাইয়ের সাথে কি কথা হ্যাঁ আমি বলতেছি তোমার কানে ঢুকতাছে না তুই কিন্তু বেশি কথা কস ভাইয়েরে ডাক দে কোনো বেশি কথা কইতেছি না বাবু তুমি যদি না বেরাও তাহলে কিন্তু আমি ধাক্কা দিয়ে বের করে দেব তোমারে একটুখানি মাইয়ে কত বড় কথা 2 দিন আগে দেখছি জন্ম হইতো আমার মুখে মুখে তর্ক করে এই হ্যাঁ তো বসো কেন থাপ্পড় মাইরা 32 তো ছলাই দিমু ডাক দে ভাইয়ারে আমার কি 32 দিন বলে আমি পারবো না বুঝো না আমি নিজের পানি নিজে ঢাইলা খাই না ওনারে পানি ঢাইলা দিব পাই না তোমরা চোখের সামনে সর তোর লগে কথা কইতে নাই যা সর বাবু তুমি আমার বাসা থেকে বেরাও যাবি না লাথি মারবো একটা জাহানতে যে তুমি আমারে লাথি মারবা আম্মু ওই আম্মুর বাচ্চা কানও শুনে না ঝোলার ঘরে ঝোলা আম্মু চাইছিলাম কি জানোস তোরে দিয়া বাইর মাইয়ের বিয়ে করাইতাম কিন্তু যা দেখতাছি বাইর মাইয়েরা যে শয়তান যে খন্নাস যদি সংসারে যায় সংসারটা একদম ধ্বংস করে আলাইব এই মাইয়ারে নেওয়া যেত না মাডার মতো হয়েছে মাডা একসার খানে দরচাল শয়তান একটা আমার বাবিরা ভালো না তো আমার বাইরে হয়েছে ভদ্র আর লগে জুড়ছে একটা শয়তান ভাইয়া ভাইয়া ঘরে কেউ নাই নাকি কোনো সারা শব্দ নাই কই গেল কি হইলো ভাবি ভালো আছেন ভালো আছি সাত সকালবেলা তোমার আমার বাসায় কি আম্মু ফুবু না আমারে কইছে লাত্তি মেরে ফালাই দিব চুপ থাক ঢাকা শহরের অসুস্থ কোনো আদব কথা শিখাইতে পারেন নাই মেয়েটারে কেমনে ফুবুকের সাথে ব্যবহার করতে হয় যাই হোক ওই যে আমার বাপে অনেক অসুস্থ তো এর লাগে বাইদ্যারে আইছিলাম কিছু টাকা নিতে চিকিৎসা করামু ভাইয়া কই ভাইয়ারে ডাক দেন বিজ্ঞানীতে আইছে 2 দিন পর এই বিজ্ঞানী তো চইলাও না ভাইয়া কই ভাইয়া কি হলে খয়তে জলা খুইলা লইছে আইবার 2 বোতল করে এত কথা কোন কা ভাবি আপনাদের তো নিতে আই না আইছে তো বাইদ্যারে নিতে আর শুনেন একটা কথা কই রাগেন না যে আমার পোলাটা দিয়া আপনার মাইডারে বিয়ে করাই নিতাম আর আপনি কি কোন নিজেকে তোমার সাহস তো কম না তোমার পোলা লাগা আমার মেয়ের যায় তুমি এই কথা কেমনে ভাবলা তোমার পোলা লাগা কইবার আমার মেয়া দিয়া দিমু না নিজেকে সম্পর্কটা আরো ভালো নিজেকে তুমি মতন বস্তি ফ্যামিলিতে পাঠাবো আমার মেরে তো খানে তোর চলের মতো ব্যবহার করেন কেন ভাবি ও তুমি করে করলে নাচবো তাইলে ভালো ব্যবহার হয়ে যাইবো তোমরা 2 দিন পর নিতে বা মোটা বাইরে দিতে পারো তাইলে ভালো হয়ে যাবো নাইলে ভালো না নাইলে খানে দরজাল তাহলে আও কি লিখা 2 দিন পর না পারো না বেরো ফুল লাইফে এরকম হইছে তুই ছোট ছোটর মতো থাকবি না কিন্তু থাপ্পড় দিমু একটা দেখছো তোমার সাহস তো কম না তুমি আমার সামনে আমার মেয়ে থাপ্পড় দিবা তোমার হাত লাগা করে লয়ে যেতে পারবো বাসায় মাইরা তো আদব কথা কিছুই শিখান নাই আকাল নিজের মতোই বানাইছেন শয়তান একটা এই আমি শয়তান বেরো আমার বাসা এখন অনেক সহ্য করছি এই না বেরো ভাইয়ারে ডাক দেন কোন ভাইয়া আইবো না কোনো টাকা পয়সা দেওয়া হইবো না এরপর 1 টাকা বেরো ভাইয়ার কত ওই পাশে পাইলা কথা আপনাগুলো কোনো কথা নাই আমারও তোমার লগে কোনো কথা করার ইচ্ছা নাই তুমি আমার বাসাতে বেরো 2 দিন পর আও ভিক্ষা নিতে আবার এবার ভিক্ষা নিতে তোমার সাহস কত বড় তুমি কইতাছো তোমার পোলারে দিয়ে আমার মাইয়া নিবে না সাহস তো কম না তোমার পোলা চেহারার দিকে তাকাস তো একবার হ্যাঁ দেখা যায় কেমন এর চেয়ে না আঙ্গঘরের ভাতের পাতিলও সুন্দর আছে তোমার পোলারটা আর আমার মায়ের সে কি পরীর মতো আমার মাইয়া পরি এর মতো খানে দাও দুনিয়াতে আটটাও নাই আমার পোলা আছে শহর গ্রামের মানুষ আর আপনার মাইয়া বাবার 10 বেড়ার লোক আতাইয়া খায় এই তুমি মুখ সামলায় কথা কর নালে না থতমত ছিড়া দিম বেরো আমার পোলা আমার বাসা দে হ্যাঁ আমার মাইয়া তো 2 পাস পড়ালেখা করে না কিছু না আমার পোলা কোয়ালিফিকেশন জানেন আপনি হ্যাঁ কি আমার পোলা কি কোন দেশের ম্যাজিস্ট্রেট আইয়া পড়ছে হ্যাঁ আম্মু আমি বলে 2 পাস না দেখি স্কুল তো যাস না সারাদিন মোবাইল নিয়ে টিকটক করস ঘরে বসে থাক আমার মাইয়া মোবাইল
যাবো না। আজকে কোনো ভাই আইব না, কোনো ভিক্ষা দেওয়াইব না, 2 দিন পর পর খরাতির মতো আপনারা বেরা। এই ভিক্ষা দিতে আইনি, সরেন। এই ভাই উঠো, ওঠা ছাড়। কিছু না কইতে কইতে লাইভ হয়ে গেছে। এই বেরাস নাকি বেরা। এই আমার পোলার ধরবেন না, সরেন। ইস এই বই তুই বই অগ্র দল্লে আত নষ্ট হয়ে যাবে, আর পোলার মনে করলো করে বই তুই কোন এই সরেন, বাইরে ডাক দেন। কেমন তারা তারা আমার ভিক্ষা নিতে হলো রাস্তা যায় ভিক্ষা করতে করতে আমার বাপে অনেক অসুস্থ, আর বাপের চিকিৎসা করার টাকা না লাগে এই বাসাতে যাবো না। কাজ কর, তোর বাপের লাগে ওই চোর রাস্তায় বগিয়া তুই তো এমন করছো, খানে দরজল কে তুই? কি স্যার ভাইয়া ভালো আছো? কখন বসো। আইছস? আইসি একটু আগে আইসি, ওর বাবি আর তোমার মাইয়ে যে ব্যবহার করতেছে, আমি বলে ভিক্ষা নিতে আইসি, খয়রাতি কত কিছু, আমার পোলাটারও মারতাছে, আমারও মারতাছে। খয়রাতি রে খয়রাতি কইব না কি কইব? দেখছো? কোটিপুতের মেয়ে তোমাকে মারছে তুমি দেয়ার হলো মানে আমারে মারছো চুপ কে 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 লাগাই দিছে সকাল সকাল। আইছে শয়তান একটা। ভাইয়া এটা না ভালো না, অনেক খারাপ, অনেক চিকিৎসা করাইছি, গ্রামের ডাক্তার দেখাইছি। 2 দিন পর পরই তো চিকিৎসা করা, কোন দিন ভালো হইছে? চুপ ঘর 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 করতেই থাকে। নিয়ে যা পোলা মেয়ে পিছে বান করে রাখতে পারে না। এই যে বাপের দোষ দেয়। গ্রামের ডাক্তার কইছে যে ঢাকা নিয়ে বড় হসপিটালে ভর্তি করে চিকিৎসা করাইতে, গ্রামের চিকিৎসা কোনো কাজ হইব না। এখন আমার কাছেও তো অত টাকা নাই, এখন আইসি, তুমি যদি কিছু টাকা দিতে আব্বারে তাহলে নিয়ে আইতাম। ডাক্তার দেখাইছিলি? গ্রামের ডাক্তার দেখাইছি কিন্তু কোনো কাজ হয় না। ডাক্তার কি বলছে? ডাক্তার কইছে যে ঢাকা নিয়ে আইন না, তো ডাক্তার কইছে টাকা বিছানায় ভয় রাখলে তাহলে ভালো হয়ে যাবে আপনার বাপে। এই ঢাকা শহর বলে বড় বড় হসপিটাল আছে, ওই হসপিটালে ভর্তি করে রাখতে। ডাক্তারের কাগজপত্র নিয়ে এসেছিস সব? সব ওই ব্যাগ ব্যাগে ওইখানে আছে। কেন? ওই যে ফালাই দিছে। লাত্তি মারছে গেছে এখানে ব্যাগটা এখানে নিয়ে আয়। ভাইয়া আমি ওই ব্যাগের ভিতরে যে ময়লা আছে আমার মেয়ে জামা সুদ্ধ নষ্ট হয়ে যাবে। আমি যা- জানতাম এবারে হারাইলে রেডি শুরু জামার চাইতে অনেক দাম এই ব্যাগটা। তা করলে না আসবো। তোর চেয়েও বেশি দামি, তোর চেয়েও বেশি দামি। তোর কয় টাকা দাম আছে? তোর তো ভাঙ্গারি দোকানে নিব না। এই মহিলা 2 দিন পর পর আসে, সংসারটা তো অশান্তি তোর লাগে। সমস্যা কি? এই তোর সমস্যা কি? কি লিগাল বাবা বাসায় 100 বার আইব, 100 বার, 1000 বার আইব। একবার হইব না আমার সংসারে এটা। তোর যদি ভালো লাগে তুই থাক, নাহলে বেরিয়ে যা। এই মহিলা লাগবো না। যা বেরিয়ে যা। যাবোই আমার যা মাইয়া। যা। আমার সাহস কত চুপ। ফাজিল কোথাকার বেয়াদব। এটা ধর লয়টা, আমি নামো লয়টা ল ব্যাগ, ব্যাগ ধর, ধর ব্যাগ। ব্যাগ ধরবি না? আম্মু তুমি কিন্তু বেশি করতেছো। একেবারে বাইরে আড্ডি ভেঙ্গা ফেলাম। ফাজিল কোনখানকার। এই সান্তোষ চুপ চুপ দেখ কি শুরু চুপ। করছে। একটা কথা কবি না, একটা কথা কবি না। কথা কইলে একেবারে কোমরে বাড়ি দেবো। চুপ। আয় খালি মাইর খাওয়ায়। পেন্দাসকে, পেন্দাসকে, হ্যাঁ বুইরা দামরা বেড়ি তো ওরা। মা একটা দামরা, মাই একটা দামরা। মানে ফিল্টার খায় 2 দিন পর পর পেছ লাগাইতে, পেছ লাগাই না মহিলা। আপন থেকে মারতে জায়গা পাস না। তোর মুখের ভিতরে দাস না, ঝাড়ুটা ঢুকাই দেব মুখের ভিতরে দিয়া। এডি কর। ফাজিল কোরআনের। শোন, তুই এখন থেকে এখানেই থাকবি। ওই যদি এই বাসায় থাকে আমরা 2 মাসের একজন থাকবো না, এই বাসায় অক্ষণ যাবো। যা বাইরা, না ভাইয়া, যাবোই গা। বাইরা, এইটাই তো চাইছিলাম এই বাইরা যা। একলা রাজুক তো যা, কাপড় চোপড় লিয়া। যা। আমি ফাজিল, তোমার বলে একটা ফাজিল। জানো তোমার বলে কি করছে? ওই কাইলা ভূতের লাগে বলে আমার মাইয়া বিয়া দিমু, আর পোলা লাগে। আর পোলা কোন দিকে আমার মাইয়া লাগে যায়? বাপটা কোনো অসুস্থ না, ওই সুতা দিয়ে আইছেন বিয়ার কথা কইতে। এখন না মনটা চিন্তা ভাবি আপনি কি আপনার মার মতো হইছেন শয়তান? আচ্ছা, এই মুখ সামনে কথা বলবা। আমার মার কোনো যোগ্য আছে তো? আমার মার সামনে দাঁড়ানো হ্যাঁ যোগ্যতা আছে তোমার? আপনার মার মতোই, খানে দরজার মতোই লাগে। আপনার মাও এরকমই আসছিল। এরপর তো আমার মার বাড়িটা সারা তোমাকে উদ্ধার ছিল না। তোমার ভাই আমার মারটা দিয়ে উচিত, আবার আমার মার পিছু লেগে থাকে। চওড়া বেটা। আমার বাইর কি কম আছে? আমার ভাই কি কাম আছে? ব্যবসার তো কাছে আমার মার টাকা দিয়া। নিজের কোনটা ছিল? তুই কি আছে একটা ভাঙা ঘর ছাড়া? আপনার মা যে বাইরে থাকে ওরা তোমার ভাই। এই খোড়া দা, তোমার বোনের ঠিকাই দিছো খোড়া দেওয়ার লেগা? ও মা গো, 2 দিন ধরে আমার বাসায় আইতে নাই তো শুরু হয়ে গেছে খোড়া দেওয়ার না। হোমো তুমি আর আমগো বাসায় আইবা না এই বেরো তোর বাড়ি, তোর বাড়ি, হ্যাঁ তোর বাড়ি, তোর বাড়ি, তোর বাড়ি, তোর বাড়ি। থাকতে আর বাইরের বাড়ি, যা বাইরা, যা বাইরা, যা, যা, যা বাইরা। তুই এখানেই থাকবি, 1 ইঞ্চি এখান থেকে নড়বি না। ওরা আমি এখানে ব্যবসার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? তুমি এখানেই থাকবা। আমি ওই যে গঞ্জে একটা দোকানের ব্যবস্থা করে দিতেছি, তুমি এখানে দোকানদারি করবা। ব্যবসার যত টাকা লাগে সব আমি দেবো, ঠিক আছে? কোনো টেনশন করবা না। শোন, এটা কার বাড়ি? প্রমাণ
আমি কে? আমার ভাই। বাস, ভাই বোনের সম্পর্ক যদি ভালো থাকে তাহলে আল্লাহ পাক ইবাদত কবুল করে, তা না হলে আল্লাহ কোনো ইবাদত কবুল করে না। ঠিক আছে, তুই আমার বোন, তুই বাড়িতে থাকবি, ওকে যদি ভালো লাগে ওরা থাকবো, না থাকলে চলে যাব। একটা করলে 5টা কবি, একটা যদি তোর দিকে কোনো রকম বেয়াদবি করে ঠাস ঠাস করে মারবি, আমি তোর অনুমতি দিয়ে দিলাম। আমরা জুতা দিয়া বেরিয়ে দিম ঠাস ঠাস করে দিতে একে। তুই কি চাস তোরা এই মুহূর্তে আমি তালাক দিয়ে দেই? তুই তো চাসই এটা। ক দিমু? আম্মু তুমি কিন্তু বেশি করতেছো। ঘরে যদি ঢুকি না রে হন এক্কেরে বেয়াদব ফাজিল কোথাকার। তুই পরে বোনের লইগা। যা দেখনি। আমরা গ্রামে যে এইখানে এত জ্ঞানজাম দরকার নাই। আর তোমার যদি বাপের কথা মনে পড়ে, বাপে যদি তোমার জন্ম দিয়ে থাকে, তোমার যদি মন কান্দে, তাহলে তুমি যাইও বাপের দেখতে একটু। আমি মনে করছিলাম কি জানো, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় খারাপ ওরা, অগর চেয়ে বড় খারাপ তুই। এর কারণ কি কত? তোরা আমি কইলাম যে তুই এখানে থাকবি, বাড়ি আমার, ঘর আমার, সম্পত্তি আমার, সংসার আমার, আমি অনুমতি দিছি, তুই থাকতে চাস না। আশ্চর্য ব্যাপার। তোমার লগে বাবির জ্ঞানজাম লাগে। হাজার গ্যাঞ্জাম লাগুক, গ্যাঞ্জাম লাগলে ওকে কাছে নত হয়ে যাবো নাকি? ঠিক আছে, যা ভিতরে যাওয়ার না। আয়। তোরে আজকা এই রুমে চলে বাইরে যাও। রাগ করছো? যাও বাইরে যাও, তোমার মিষ্টি কথা কেউ শুনতে চাই না। শোনো, আসুন, তুই আমার সামনে আবি না। কথাটা শোনো। বোনের সামনে তো ভালোই অপমান করছিস, বাইক না শোন অন কথা বাইরে। তুই আমার রুমেতে বাইরে, তুই আমার গায়ে হাত তুলছিস, তোর বোনের সামনে তোর মাইয়ার গায়ে হাত তুলছিস, বাইরে আচ্ছা কথাটা শোনো। বাইরে, তোর কোনো কথা আমি শুনবো না, রুমেতে বাইরে। বললে থাকবি, বাইক না থাকবি, তুই আবি না রুমে। রাগ করো না। ছাড়, ধরবি না। আচ্ছা বাইরেই তো গেছি রুমেতে, নইলে বাইরে না মাথা ফাড়া দিবি, এটা দিয়া বেরা। দাও বাড়ি দাও। নাটক তো জীবনে ভালাই শিখছ, হ্যাঁ ভালাই নাটক কি গেলে দাও বাড়ি দাও। এই আচ্ছা আমার কথাটা শোনো। না কোনো কথা না। বসো। তোর বোন যদি এই বাসায় থাকে আমি কিছু না থাকবো না, আচ্ছা বাইরে। থাকবো না, বসো তুমি। আমি তোর একটা কথা শুনতে রাজি না, তুই বাইরে। তুমি যেটা বলবা সেটাই হবে। বসো। না আগে তুই বাইর কর, এরপর তোর কথা আমি শুনবো। যা বলছি না বের করুন। না এখন বাইর কর। আচ্ছা, বসো। না আমি বসবো না। বসো হেৎ, হাত ধরবি না। শোনো। বসো। ছোট ইচ্ছা শোনো ধরতে না কইছি, আমার গায়ে টাচ করবি না, বাইরা। শোনো, আগে যা কইছি ওটা করবি, তারপর তুই কথা কবি। ভালো হল বস। আর আমার কথাটা শোনো না কেন তুমি? আশ্চর্য ব্যাপার। আশ্চর্য ব্যাপার। শোনো আমার কথা শোনো, আজকের দিনটা এখানে থাক। এক- আমার কথাটা শোনো। এক মিনিটও থাকতে পারবো আচ্ছা না। আমার কথাটা শোনো না। আশ্চর্য ব্যাপার, তোমার ভাই বোন এসে থাকে না এখানে? আমার ভাই বোন মাসের দুদিন পর পর মাস, পর আসে না। বছর বছর থাকে। কই আমার কখন বোন থেকে ভাই শোনো বোন না? কি খয়তা ঝুলা নিতে আসে? হ্যাঁ খালি কি অনাথ আশ্রম খুলে লাইছে? আসে না তোমার বোনেরা? তো কয়দিন আগে আমি 50,000 টাকা দিলাম। এ তুমি আমার বোনের দিয়ে খড়ে দাও, হ্যাঁ ওইটা আমার বোনে চায় না, নাই তুমি নিজে হাইটটা দিতে, আমার বোনে নিতে চায় না, আর তোমার বোনে তো চায় না। আচ্ছা যেভাবে হোক দিছি তো। তো দিয়া খড়ে দিতে আমি অখন আমার ফোন করে, আমার বোনের ফোন দিয়া কম ওই টাকা পাঠিয়ে দিতে। থাক আমার কমে বিরাট টাকা। আমার কথাটা শোনো না। আমি বিয়ে দেখে অন্য তোমার সংসার করে, অন্য কোনো মহিলা করতো আচ্ছা না। কথাটা শোনো। 2 দিন পর পর আর ফ্যামিলির অত্যাচারে শেষ হয়ে যায়, এরপর আমি বলে খানে 10 জন আমার বোনে কর বাইক নাই কর, সাহস কত বড়। আমার কথাটা শোনো, তোমার ভাই বিদেশ যাওয়ার সময় 4 লাখ টাকা দিছিলাম। তুমি খোরা দিতেছো, আমার ভাই কিন্তু নিতে চায় না, তুমি নিজে আইডা দিছো, তোমার বড় ভাই নাই, আমি তোমার দুলাভাই তোমার বড় ভাইয়ের মতো। হ্যাঁ অবশ্যই তোমার। তাই তুমি আর খোরা দিতেছো কি লিগা? খোরা দিতেছো না, আমার ভাই চাই নিছো তোমার তাই। আমার কথাটা শোনো। তাই তুমি কইতাছো কি লিগা? আমি সব পারাই দিতে কম, আমার ভাই আজকে ফোন দিয়া বিদেশ থেকে। আমার কথা কি লিগা লইছে আর নিছে কি লিগা? তাই তুমি খোরা দিতেছো কি লিগা অন দিয়া? আমি তোমার কাছে হাত জোর করতেছি, প্লিজ আমার একটা কথাটা শোনো। আমার ভাই তোমার তো চাই না নিছে। না না শোনো আমার কথা শোনো। তোমার ভাই বোনের যেমন দাবি আছে, ওরা তো আমার বোন। না আমার ভাই বোন চাই না, তুমি নিজে হাইডা দিছো, দিয়া আবার খোরা দিতেছো, এটা হইবে না। আমি ওখানে ফোন দিব, ফোন দিয়া কোন সব টাকা পাঠাই দিব। বসো এখানে। আই ছাড়ো, তুমি ধরবা না আমার ফোন কই, ফোন ওই রুমে আচ্ছা বসো। ধরবা না, ছাড়ো। বসো না না ছাড়ো। আচ্ছা বসো। তাই তুমি কইলা কি লিগা? বসো বসো। শোনো তোমার ভাই বোনের যেমন ফাইজে আমি কই আমার লাগে? আমি তোমার বিয়ে লাগি? উফ, তুমি একটা কথা কইবে না। তুমি এই রুমেতে যাও, আর মাথা মতো গরম আছে, বাইরে যাও। আমার কথা- বাইরে তো গেছি, যাও। কথাটা শোনো, আমি চলে যাবো। আচ্ছা তুমি আচ্ছা বসো না এখানে।